अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि हम्दश शाकिरीन। अल्हम्दुलिल्लाहि कमा नक़ूल व खैरम मिम्मा नक़ूल। अल्हम्दुलिल्लाहिल्लज़ी फ़द्दला सय्यदना व नबियना व शफ़ीअना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही व महबूबिही व मअशूकिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कठिन हाशरेर दिने केउ तो कारुर हबे ना, उम्मतेरी मायाय नबीजी केदे हबेन दीवाना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। उम्मतेर दरदी नबीजी कादेन सदा সর্বদাই, এখনো যে কাঁদিতেছেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। ज़माना छूट जाए
जमाना छूट जाए रूठ जाए खल के तो क्या गम, न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। प्यारे हाजरीन, समय संकीर्ण, जार कारणे भूमिका एखानेई शेष। এই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে আলোচনার শুরুতে রসুল করিম রাউফ রহিমের একটি মুবারক হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করব। এই হাদিস শরীফের মুহূর্তটা বড় প্রেমময় ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা চাঁদনী রাতে আল্লাহর হাবিব এবং আম্মাজান একসাথে ছিলেন। আল্লাহর হাবিবের মাথা মুবারক ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت بين رأس رسول الله صلى الله عليه وسلم في حجري في ليلة ضاحية। আম্মাজান বলেন, আল্লাহর হাবিবের মাথা মুবারক ছিল আমার কুলে আর রাত ছিল চাঁদনী। এমন প্রেমময় মুহূর্তে আম্মাজান আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইদ কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুনু লিআহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের যত তারকা রয়েছে, তারা, এই আকাশের যত তারা রয়েছে, এই তারার সমান কি কারো নেক সওয়াব রয়েছে? প্রশ্নের আলোকে বোঝা গেল কার সওয়াব কত, এটা যে আল্লাহর হাবিব জানেন। আম্মাজানের আকীদা এটা প্রশ্নের আলোকে বোঝা যায়। ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের তারার সমান কি কারো নেক রয়েছে, সওয়াব রয়েছে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা নাআম, হ্যাঁ রয়েছে। যখন আল্লাহর হাবিব আম্মাজানের প্রশ্নের উত্তরে নাম বলেছেন, তখন দুইটা জিনিস সাব্যস্ত হয়ে গিয়েছে। এক, এই আসমানের তারকার সংখ্যা কত তা আল্লাহর হাবিব জানেন। আর দ্বিতীয়ত, কার সওয়াব আসমানের তারকার সমান, কার সওয়াব তারকার সমান নয়, এটাও আল্লাহর হাবিব জানেন। কেননা এই দুই কথা না জানলে আম্মাজানের প্রশ্নের জবাবে নাম বলা সম্ভব নয়। আর আল্লাহর হাবিব অনুমানে, আন্দাজে মিথ্যা কথা বলা থেকে পূত পবিত্র, যার সত্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব আম্মাজানের প্রশ্নের জবাবে বললেন, ক্বালা নাআম উমারু, আয়েশা, এই আসমানের তারার সমান নেক সওয়াব ওমরের রয়েছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলেন, আম্মাজান নিজ থেকে আবার পুনরায় প্রশ্ন করলেন, কুলতু ফাআইনা হাসানাতু আবি বকরিন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু বকর সিদ্দিকের নেকগুলো কোথায় গেল? যদি ওমরের নেক এই আসমানের তারকার সমান হয়, তাহলে আবু বকর সিদ্দিকের নেকগুলো কোথায় গেল? আল্লাহর হাবিব বড় প্যারা জবাব দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ইন্নামা জামিউ হাসানাতি উমর কা হাসানাতু ওয়াহিদাতুন মিন হাসানাতি আবি বকর। আয়েশা, তুমি আবু বকর সিদ্দিকের নেক তালাশ করছো, শুনে রাখো, উমর ফারুকের জীবনের সমস্ত নেকগুলো আবু বকর সিদ্দিকের জীবনের একটা নেকের সমান। প্যারে, ফারুকে আজম 12 বছর 13 বছর পড়া কোনো মুফতি মুহাদ্দিসের নাম নয়। ফারুকে আজম 40 দিনে চিল্লা দেওয়া কোনো আমিরের নাম নয়। ওই জাত যার শানে আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লা কানা উমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কোনো নবী হতো, সেই নবী হতো ওমর ইবনে খাত্তাব। ওই জাতের জীবনের সমস্ত সওয়াবগুলো আবু বকর সিদ্দিকের
একটা নেকের সমান। প্যারে হাজরিন, আলম তো পেরেশান হয়ে যায়। মানুষের সওয়াব নেক কিভাবে অর্জন হয়? সৎ কাজ করলে, ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে। আমার আপনাদের কাছে জানতে ইচ্ছে করছে, ইবাদতে সওয়াব আবু বকর সিদ্দিকের হয়েছে যেই ইবাদতের ফলে, সেই ইবাদতগুলো ফারুক আজম করেছিলেন কিনা? আবু বকর সিদ্দিক নামাজ পড়েছেন, ফারুক আজম নামাজ পড়েছেন। আবু বকর সিদ্দিক রোজা রেখেছেন, ফারুক আজম রোজা রেখেছেন। আবু বকর সিদ্দিক হজ করেছেন, ফারুক আজম হজ করেছেন। জিহাদ করেছেন, আবু বকর জিহাদ করেছেন। আবু বকর উমরা করেছেন, আবু বকর ইমামতি করেছেন, খিলাফতের দায়িত্ব করেছেন, পালন করেছেন। ঠিক ওমর ফারুক এই কাজগুলো করেছেন। কিন্তু আমার তো বুঝে আসে না, আমার বুঝে আসে না এই কারণে, একই কাজ অবয় করার পরে সওয়াবে তারতম্য কেন হলো? একজনের একটা সওয়াব আরেকজনের সারা জীবনের সওয়াবের সমান হয়ে গেল। আলমের বুঝে আসে না। আলম তো আরো হয়রান হয়ে যায় এটা ভেবে যে যদি আবু বকর সিদ্দিকের একটা নেক ফারুক আজমের জীবনের সমস্ত নেকের সমান হয়, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনের সমস্ত নেকগুলো কত? উলামায়ে কেরাম এর ব্যাখ্যায় লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের যত উম্মত এই পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, তারা যত ইবাদত বন্দেগী করার ফলে তাদের যত সওয়াব হবে, তা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের সওয়াব যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিকের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই আলম, আমি তো হয়রান হয়ে গিয়েছি। আবু বকর, আপনার এত সওয়াব, আপনার এত নেক কিভাবে হলো? আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান নামাজ পড়েননি। এ আবু বকর, আপনার পক্ষে তো সম্ভব হয়নি এই দুনিয়ার সমস্ত মানুষের সমান রোজা রাখা। আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান হজ করেননি। এ সিদ্দিক, আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান উমরা করেননি। এ সিদ্দিক, আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান জিহাদ করেননি। আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান উমরা করেননি। আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান দান করেননি। আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান যাকাত দেননি। আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান দান করেননি। এ সিদ্দিক, আপনি তো এই দুনিয়ার সমস্ত মানুষের সমান রুকু সেজদা, দান খয়রাত, ফরজ ওয়াজিব, সুন্নাত নফল, মুরাকাবা মুশাহাদা করেননি। আরে এ সিদ্দিক, তাহলে কোন কাজের বিনিময়ে, কোন আমলের কারণে আপনার সওয়াব এত বেশি যে একটা সওয়াব উমরের সমস্ত সওয়াবের সমান, জিন্দেগীর সমান, জিন্দেগীর সওয়াব দুনিয়ার সমস্ত মানুষের সওয়াবের সমান? এ সিদ্দিক, সেই কাজটা কি, সেই আমলটা কি? আওয়াজ আসে, সেই কাজের নাম হচ্ছে ইশকে মুস্তাফা। সেই কাজের নাম হচ্ছে দিওয়ানে মুস্তাফা, জামালে মুস্তাফা, কামালে মুস্তাফা, দিদারে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ইতাআতে মুস্তাফা, ইজ্জতে মুস্তাফা, দামানে মুস্তাফা, ইরফানে মুস্তাফা, রিদওয়ানে মুস্তাফা, রেজায়ে মুস্তাফা, নেদায়ে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, গুলামে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা। প্যারে হাজরিন, ইবাদত ঠিক ছিল। আবু বকর সিদ্দিক যেইভাবে নামাজ পড়তো, ওমর ফারুক সেইভাবেই নামাজ পড়তো। আবু বকর সিদ্দিক যেইভাবে রোজা রাখতো, ওমর ফারুক সেইভাবেই রোজা রাখতো। ইবাদত ঠিক ছিল, কিন্তু ইশকে মুস্তাফার কারণে সওয়াবের তারতম্য দেখা যাচ্ছে। বোঝা গেল ইবাদত কবুল হওয়া নির্ভর করে আহকাম আর আরকানের উপর। প্রত্যেক মানুষের ইবাদত কবুল হওয়া নির্ভর করে সেই ইবাদতের ফরজ ওয়াজিবের উপর, আর এই ইবাদতে সওয়াব নির্ভর করে আমার নবীর ভালোবাসার উপরে। প্যারে হাজরিন, বুঝে আসে না, বুঝে আসে না। বুঝে আসার জন্য বলছি, চলো বুখারী শরীফ কিতাবুল আযান, সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমর ইবনে আউফ গোত্রের মধ্যে একটা ঝগড়া লেগেছিল, যার মীমাংসা করার জন্য আল্লাহর হাবিব তাদের গোত্রের মধ্যে গেলেন।
আর এইদিকে নামাজের সময় চলে যাচ্ছে। আল্লাহর হাবিব গেলেন ঝামেলা মিটাতে, আর এইদিকে নামাজের সময় চলে আসছে, চলে যাচ্ছে প্রায়। এমন সময় মুয়াজ্জিন এসে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, আমি কি ইকামত দিয়ে দিব? আপনি ইমামতি করে আমাদেরকে নিয়ে নামাজটা পড়িয়ে ফেলেন। আবু বকর সিদ্দিক সময়ের কথা চিন্তা করে হা বলে দিলেন। ইকামত হয়ে গেল। আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আবু বকর সিদ্দিক যখন নামাজ পড়তেছিলেন, হঠাৎ কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক আওয়াজ শুনতে পেলেন। সাহাবায়ে কেরাম তাদের এক হাতের উপর এক হাত মেরে আওয়াজ করছিলেন। আবু বকর সিদ্দিক তাদের আওয়াজের তীব্রতার কারণে যখন পিছনে ঘাড়টা ফিরাইলেন, চেয়ে দেখেন নামাজের মধ্যে আল্লাহর হাবিব এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে হাত দ্বারা ইশারা করলেন, আবু বকর তুমি নামাজ পড়াও, নামাজ কমপ্লিট করো। আল্লাহর হাবিবের নির্দেশ পাওয়ার পরে আবু বকর সিদ্দিক দুখানা হাত আল্লাহর দরবারে উঠিয়ে শুকরিয়া আদায় করে পিছনে চলে আসলেন। এরপরে আল্লাহর হাবিব সামনে গিয়ে নামাজটা কমপ্লিট করলেন, নামাজ পড়াইলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বললেন, ইয়া আবু বকর মা মানাকা আন তাসবুতা ইযা মারতুকা। আবু বকর রে, আমার নির্দেশ পাওয়ার পরেও কিসে তোমাকে বিরত রাখলো নামাজ পড়ানোতে? আবু বকর সিদ্দিক বললেন, মা কানা লি ইবনি আবি কুহাফা ইউসাল্লি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মায়ার নবী, আবু বকরের জন্য এটা শোভা পাই না যে আপনি নবী পিছনে থাকবেন আর আবু বকর সামনে থেকে নামাজ পড়াইবে। ওগো মায়ার নবী, আপনি আমারে নির্দেশ দিয়েছেন সত্য, কিন্তু আবু কুহাফার পুত্র আবু বকরের জন্য এটা শোভা পাই না যে সে সামনে থাকবে আর আপনি নবী পিছনে থাকবেন। প্যারে রাজ এটাই, রহস্য এটাই। এই নামাজে দাঁড়িয়ে ছিল আবু বকর আল্লাহর জন্য, আর সেই নামাজ থেকে পিছনে চলে এসেছেন নবীর জন্য। ইবাদত ঠিকই আছে, কিন্তু ইশক দেখো। এই সেই নামাজ, নামাজ ঠিকই আছে, এই সেই নামাজ। এই নামাজের ব্যাপারে কারো কারো মন্তব্য এমন যে নামাজে যদি রসুলের খেয়াল আসে তাহলে সিও গরু গাদার খেয়াল আসার চাইতো আরো নিকৃষ্ট হবে। আরে জাহান্নামের কীট, তুই তোর অবস্থান দেখ। তুই বলেছিলে নামাজে নবীর খেয়াল আসলে গরু গাদার খেয়াল আসার চাইতে নিকৃষ্ট হবে, আর সেই নামাজে আবু বকর সিদ্দিক শুধু নবীকে খেয়াল খেয়াল নয়, নবীর তাজিম নয়, মহব্বত নয়, নবীর প্রেমে সামনে থেকে আল্লাহর জন্য দাঁড়ানো নামাজ ছেড়ে নবীর জন্য পিছনে চলে এসেছে। মাকাম আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন, মাকাম আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন যে আবু বকর সিদ্দিক ইমামতে সানি হয়ে গিয়েছেন। সানি মানে দ্বিতীয়। আল্লাহর হাবিবের পরে ইমামতির হকদার ছিল আবু বকর সিদ্দিক। আমার আল্লাহ নবীর তাজিমের কারণে তার মাকাম এত বাড়িয়ে দিয়েছেন যে ইমামতে সানি হয়ে গিয়েছেন। খিলাফতে সানি, ইতাআতে সানি, ইরফানে সানি, মাকামতে সানি, আজমতে সানি, এমনকি রওজাতে সানি। চেয়ে দেখো। প্যারে হাজরিন, চলুন আরো একটু সামনে যাওয়া যাক। তাবুক যুদ্ধের ধামামা বেজে উঠেছে। কাফের মুশরিক 1 লক্ষ সৈন্য প্রস্তুত করেছে ইসলামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। 1 লক্ষ তারা ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু সময়টা এমন অভাব অনটনের ছিল যে মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ চলছিল। খাদ্যের বড় অভাব, অর্থের বড় অভাব। এত খারাপ অবস্থা ছিল যে একটা খেজুর 2 জনে ভাগ করে খেত। অবস্থা বেগতিক। 1 লক্ষ কাফের মুশরিকদের মোকাবেলা করতে হবে। আল্লাহর হাবিব দরবারে নববীতে ঘোষণা দিয়েছেন, এ সাহাবী, যার যা কিছু আছে সাধ্যমতো আমার সামনে এনে হাজির করো। আল্লাহর হাবিবের অর্ডার পেয়ে উসমান গনি ওই তাবুক যুদ্ধের মধ্যে
10,000 মুহাজিরকে 10,000 মুসলিম সৈন্যের অস্ত্রে ঢাল তরবারির ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, 10,000 দিনার দিয়েছিলেন। শুধু তাই নয়, 900 উট 100 ঘোড়া দিয়েছিলেন। আর উমর ফারুক ওই সময় ওনার আর্থিক অবস্থা একটু ভালো ছিল। এই জন্য ওমর ফারুক নিজে মনে মনে চিন্তা করলেন, আমি তো প্রত্যেক ব্যাপারে আবু বকর সিদ্দিক থেকে পিছনে চলে যাই, এইবার যেহেতু আবু বকর সিদ্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ বাড়িয়ে দিয়েছেন, এই ব্যাপারে এইবার দানের ক্ষেত্রে আমি আবু বকর সিদ্দিক থেকে সামনে চলে যাব। এই কথা ভেবে উনি ওনার সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে আল্লাহর হাবিবের দরবারে 1 ভাগ নিয়ে গেলেন। ওমর ফারুকের যেই সম্পত্তি ছিল দরবারে নববীতে ছোটখাটো একটা পাহাড়ের মতো হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব এত সম্পত্তি দেখে ওমর ফারুককে বললেন, ওমর, এত সম্পত্তি তুমি এই জায়গার মধ্যে এনেছো, বলো তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ফারুকে আজম জবাব দিল, ওগো মায়ার নবী, আমার সম্পত্তিকে 2 ভাগ করে আমি 1 ভাগ এই জায়গায় এনেছি, আর 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। প্যারে হাজারিন, কিন্তু আবু বকর সিদ্দিক যখন তার সম্পত্তি নিয়ে আসলো, আবু বকর সিদ্দিকের সম্পত্তি সামান্য ছিল, কিন্তু এর মধ্যে এমন নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল যার কারণে আল্লাহর হাবিব বলতে বাধ্য হলেন, আবু বকর রে, কি এনেছো আর কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক বলে, ওগো মায়ার নবী, আপনি সম্পত্তি চেয়েছেন, আর আবু বকর কেমন করে সম্পত্তি বাড়ির মধ্যে রেখে আসবে? ওগো মায়ার নবী, আবু বকর সিদ্দিক কোনো কিছু রেখে আসে নাই, এমনকি পরের বেলার খাদ্য সুদ্ধা রেখে আসে নাই। পরের বেলার খাদ্যটুকু নিয়ে এসেছে। উলামায়ে কেরাম বলেন, উনার চুলার মধ্যে যেই ছাই ছিল ওই ছাই পর্যন্ত নিয়ে এসেছেন। কেননা এমন হইতে পারে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে ওনাদের হাত পা ক্ষত বিক্ষত হয়ে যাইতে পারে, ওই সময় চুলার ছাইটা ওনাদের রক্ত বন্ধের কাজে আসতে পারে। আবু বকর সিদ্দিক বলে, ওগো মায়ার নবী, আমি আমার পরিবারের জন্য দুনিয়ার কোনো উপকরণ, আমি আমার পরিবারের জন্য দুনিয়ার কোনো সম্পদ, আমি আমার পরিবারের জন্য দুনিয়ার কোনো খাদ্য সামগ্রী রেখে আসি নাই, তবে হ্যাঁ, আমি 2টা জিনিস রেখে এসেছি। আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ওগো মায়ার নবী গো, আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। পেহারে রাজ এটাই রাজ। যদি ইবাদতের আলোকে সওয়াব নির্ভর করত, তাহলে ওই দিন দান বেশি করেছিল উসমান গনি। যদি ইবাদতের আলোকে সওয়াব নির্ভর করত, তাহলে ওই দিন দান বেশি করেছিল ফারুক আজম। কিন্তু হলো কি? আবু বকর সিদ্দিকের একটা নেক ওমর ফারুকের জিন্দেগীর সমস্ত নেকের সমান। প্যারে বোঝা গেল, ইবাদত কবুল হওয়ার জন্য নির্ভর করে আহকাম আর কান, আর সেই ইবাদতের সওয়াব নেক নির্ভর করে রাসূলের প্রেম। জবি মেরি হো সঙ্গে দর तुम्हारा या रसूल यही है जीने का सहारा या रसूल दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह जमाना छूट जाए रूठ जाए खल्क तो क्या गम जमाना छूट जाए रूठ जाए खल्क तो क्या गम न छूटे हाथ से दामन
तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। बरोज़े हशर मेरी इस यकीन की लाज रख लेना, बरोज़े हशर मेरी इस यकीन की लाज रख लेना, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा। जबी मेरे हो संग दर तुम्हारा या रसूल अल्लाह, यही है जीने का सहारा या रसूल अल्लाह। प्यारे हाज़रीन, আবু বকর সিদ্দিকের নবী প্রেম, নবীর ভালোবাসা বলার জন্য এত অল্প সময় যথেষ্ট নয়। আমি আপনাদেরকে এক কথাই বলবো, আবু বকর সিদ্দিকের সাথে আমার নবীর প্রেমের কানেকশন কেমন ছিল এক কথাই বলবো। খাঁচার জন্য পাখি, দেহের জন্য প্রাণ, পতঙ্গের জন্য প্রদীপ, রাতের জন্য চাঁদ, দিনের জন্য সূর্য, মাছের জন্য পানি, ঝিনুকের জন্য মুক্তা, চাতকের জন্য বৃষ্টি, বুলবুলের জন্য ফুল, আর আবু বকর সিদ্দিকের জন্য যথেষ্ট মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।